আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুব সহজ এবং মজাদার একটা রেসিপি, তা হলো ডিমের কোরমা। খুব সহজভাবে ঝামেলাবিহীনভাবে আপনারা এই ডিমের কোরমাটা বানিয়ে নিতে পারেন। আর এই ডিমের কোরমাটা আপনারা পোলাও, রুটি অথবা পরোটার সাথে খাইতে পারেন। এটা খাইতে অত্যন্ত মজা আর বানাতে খুবই সহজ। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 2-3 টেবিল চামচের মতন। আর তেলের সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপরে তেল আর ঘিয়ের সমন্বয়ে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য। আমি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার, হালকা বাদামি কালার করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলা হালকা বাদামি কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করবেন না, তাহলে কোরমাটা কালা হয়ে যাবে। আর কোরমার কালারটা সাদা থাকায় সুন্দর, কালা করা যাবে না। আর পেঁয়াজটা সম্পূর্ণ উঠে নেবেন, যদি কিছুটা পেঁয়াজ থেকে যায় তাহলে এটা জ্বলে কালা হয়ে যাবে। আর এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে আমি একটু কেচে নিব। তারপর আমি দিয়ে দিব একটু লবণের সেটা, আর কিছু দেব না। আমি এবার একটু মেখে নিব। তারপর আমি ডিমগুলোকে ভাজি করে নিব, হালকাভাবে একটু ভাজি করব, বেশি ভাজি করার প্রয়োজন নাই। আর আপনারা চাইলে ভাজি ছাড়াও এই কোরমাটা বানিয়ে নিতে পারেন। আমি একটু ভাজি করে নিলাম, হালকা করে ভাজি করে নিলাম। ডিম ভাজি হয়ে গেছে, এবার আমি ডিমগুলো উঠিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব একটা পেঁয়াজ চিকন করে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে প্রায় 2-3 মিনিট আমি একটু তেলে হালকাভাবে একটু করে নিলাম, লাল করে নিলাম। বেশি লাল করব না, হালকাভাবে লাল করার পরে তারপর আমি এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5-6টা লং আর 4টা এলাচ। এই মশলাগুলোকে আমি 1 মিনিটের মতন পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার 1 মিনিট পর চলে আসলাম। আমি এখানে একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ব্লাইন্ডার করে বেটে নিয়েছি, যেহেতু আমার কাছে পাটা নাই। আপনারা পাটা থাকলে পাটাতে পেঁয়াজটা বেটে নিন, তাহলে ওটা আরও ভালো হবে। ব্লাইন্ডার করে একটা পেঁয়াজ আমি বাটা দিয়ে দিয়েছি। আর আবারও 1 মিনিটের মতন পেঁয়াজটা ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর আধা টেবিল চামচ দিলাম আমি রসুন। এবার আবারও আমি প্রায় 15-20 সেকেন্ডের মতন আদা রসুনগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা, আর আধা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 4 চামচ আর আধা চামচ, আর আধা চামচ দিলাম আমি গোলমরিচ পাউডার, আর সামান্য একটু লাল মরিচ পাউডার, প্রায় 1/4 চামচ হবে। এবার হালকা একটু মশলাগুলোকে মিক্স করে নিব হালকাভাবে। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এবার দইটা আমি মশলার সাথে আবার একটু মিশিয়ে নিব। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো আমি পানিতে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিই। যেহেতু আমার কাছে পাটা নাই, আপনারা পাটা থাকলে কাঠবাদাম, আপনারা 8-10টা কাঠবাদাম পাটাতে বেটে নিলে ওটা ভালো হবে। আমি পেস্ট করে নিয়েছি একটু পানি দিয়ে। এবার কাঠবাদামের পেস্টগুলা মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আপনারা এখানে পাউডার দুধ দিয়েও বানাইতে পারেন। আমি ফ্রেশ গরুর দুধটা দিলাম, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু কষে নিব 5 মিনিটের মতন। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, একটা বাটিটা ধুয়ে গরুর দুধের সামান্য একটু পানি দিয়ে মশলাটা প্রায় 5 মিনিটের মতন আমি কষিয়ে ক্রিমি করে নিয়েছি। দেখুন সসটা কেমন ক্রিমি হয়েছে আর স্টিক হয়েছে। এবার আমি ভাজি করা ডিমগুলো দিয়ে দিব। প্রায় 5 মিনিটের মতন আমি ভালো করে মশলাগুলো কষে নিচ্ছি। আপনি একটু ভালোভাবে একটু কষে নেবেন। এবার ডিম দিয়ে আবারও আমি প্রায় 5 মিনিটের মতন পাকিয়ে নিব। আমি চলে আসলাম, প্রায় 5 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি বেরেস্তা করা পেঁয়াজগুলো উপরে দিয়ে দেবো, হালকাভাবে হাতে একটু ভেঙে দিব।
এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। হয়ে গেছে আমার ডিমের কোরমা। খুব সহজ এবং সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করি প্রিয় দর্শক আপনাদের রেসিপিটা পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আপনাদের সাপোর্টের আশা করছি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।